এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেব। 32,000 যে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত চূড়ান্ত চলে এসেছে এবং সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইল হয়ে গেছে, আপনারা দেখেছেন। কারণ সুপ্রিম কোর্টে যদি মামলা হয় যাতে করে ইন সার্ভিস টিচাররা অ্যালার্ম পায় যে মামলা হয়েছে বা আপনাদের লড়তে হবে, তো সেই এখনো পর্যন্ত আমরা দেখিনি যে যারা পিটিশনার রয়েছে 32,000 মামলায় তাদের পক্ষ থেকে কোনো মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে, সেরকম খবর এখনো পর্যন্ত নেই। কিন্তু এই 32,000 মামলায় এখনো কি শিক্ষক শিক্ষিকাদের ভয় রয়েছে? এবং পিটিশনারদের যারা সুবিধা নেওয়ার জন্য মামলা করেছিল তাদের কি হবে, এই পুরো বিষয়টি দেখে নেব। দেখুন, শিক্ষক শিক্ষিকাদের সামনে যে চারটি বিষয় মূলত এই মামলার, একটি হচ্ছে কাটআপের বিষয়, আরেকটি হচ্ছে ওএমআর ইস্যু, মানে ওএমআর ডিস্ট্রয় করে দেওয়া, আরেকটি হচ্ছে প্যানেল প্রকাশ, আরেকটি রিজার্ভেশন। এই চারটে জিনিস রিজার্ভেশনের যে বিষয়টি ছিল। তো এই চারটের সিঙ্গেল সিঙ্গেল মামলা কিন্তু সিঙ্গেল বেঞ্চে রয়েছে এবং এই মামলাগুলো এই বিষয়গুলোকে হাতিয়ার করে কিন্তু তারা কিন্তু সুপ্রিম কোর্টে লড়াই করবে, সঙ্গে স্ক্যাম হয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তো চলুন আমরা প্রত্যেকটি বিষয় দেখে নিই যে কাট অফ রিলেটেড যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো কতটা প্রভাবিত ফেলতে পারে এই 32,000 শিক্ষক শিক্ষকদের উপর এখনো পর্যন্ত। তো যেহেতু ডিভিশন বেঞ্চের রায় এক প্রকার চলে এসেছে, তো সেহেতু সিঙ্গেল বেঞ্চে সেই 32,000 শিক্ষক শিক্ষিকাদের উপরে এই সমস্ত মামলাগুলো আর কোনো প্রভাব পড়বে না। হয়তো সুপ্রিম কোর্টে এই নিয়ে অনেক আলোচনা হবে। এবার যে সমস্ত কাট অফ মামলাগুলো রয়েছে সেখান থেকে যারা পিটিশনার রয়েছে তারা যাতে ক্যানফাইল করেছিল ডিভিশন বেঞ্চে, তারা যাতে সিঙ্গেল বেঞ্চে এসে সেটা লড়াই করে তাদের চাকরি ছিনিয়ে নিতে পারে, সেই জন্য কোনো কাট অফ মামলা কিন্তু এই 32,000 শিক্ষক শিক্ষিকার উপরে প্রভাব পড়বে না। যদি বেশি কাট অফের কোনো ক্যান্ডিডেট থেকে থাকে তাকে চাকরি দিতে হয়, সে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে দেবে কি না দেবে সেটা কোর্ট সিঙ্গেল বেঞ্চ অর্ডার নেবেন এবং সেটা পর্ষদের বিষয়। তো এই কাট অফ মামলার প্রভাব এর উপরে পড়বে না। তারপরে আপনাদের যে বিষয়টি বলবো ওএমআর মামলা। হ্যাঁ, ওএমআর মামলাটা একটু সমস্যা রয়েছে, কিন্তু কারণ ওএমআর মামলাটি অনেক দূর পর্যন্ত জল গড়িয়েছিল। জাস্টিস রাজশেখর মান্দার বেঞ্চে সিবিআই রিপোর্ট থেকে শুরু করে চার্জশিট থেকে শুরু করে একাধিক বিষয় দেখেছিলাম, আর এই ওএমআর বিষয়টা কিন্তু সিঙ্গেল বেঞ্চে বেশ উঠেছিল। দেখেছিলেন আপনারা যে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওএমআর বিষয় নিয়ে তুলে ধরেছিলেন, ওএমআর মিসম্যাচ নিয়ে, ওএমআর ডিস্ট্রয় নিয়ে তুলে ধরেছেন। কিন্তু এই ওএমআর মামলার ভবিষ্যৎ কি রয়েছে দেখুন। প্রথমত বলি, এই ওএমআর ডিস্ট্রয় চাকরি প্রার্থীরা করেনি, ওএমআর ডিস্ট্রয় করেছে পর্ষদ। আর প্রথমত এটা দীর্ঘদিন হয়ে গেছে, আর ডিভিশন বেঞ্চের অর্ডারেই লেখা রয়েছে এই দীর্ঘদিন চাকরি করার পরে তাদের চাকরি যেতে পারে না, তাহলে ওএমআর ডিস্ট্রয় মানে ওএমআর নষ্ট মানে নতুন করে টেন্ড দিতে হবে, তাদের চাকরিও ইনভ্যালিড, এরকম একটা বিষয় দাঁড়ায় তো, তাই না? আরেকটি বিষয় যে এই ওএমআর কে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছিল যে ডিজিটাইজ কপিকে, সেই মান্যতা দিয়েই কিন্তু 16,500 নিয়োগ হয়েছিল, তাহলে 16,500 নিয়োগ প্রশ্নের মুখোমুখি পড়ে যাবে। আর এই শুধুমাত্র 2014 টেট থেকে কি শুধু 32,000 বা 42,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে না, এখানে কিন্তু 2014, 2020 সালে এসে নিয়োগ হয়েছে, 2022 সালে যে প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছে সেখানেও 2014 প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, এবং যে 2022 2025 রিক্রুটমেন্ট নির্ঘণ্ট বেজে গেছে সেখানেও 2014 অনেকেই আবেদন করবে। তো এখন যদি ওই ওএমআর নিয়ে কিছু হয় তাহলে তো প্রায় পশ্চিমবঙ্গ জুড়ে কোনো শিক্ষক শিক্ষিকা মনে হয় স্কুলে আর থাকবে না, অল্প কিছুজন পড়ে থাকবে। তো এই হচ্ছে ওএমআর এর বিষয়, সেই জন্য ওএমআর মামলাটাও এখন দীর্ঘদিন পরে এসে, কারণ এর গতি প্রকৃতি খুব একটা ভালো দিকে যাবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জজ আসছেন, ওএমআর মামলা মেনশন করতে যাচ্ছেন অ্যাডভোকেটরা, সেই ওএমআর মামলা জজেরা নিচ্ছেন না, লিস্টেড হচ্ছেন না, শুনানি হচ্ছে না। আমরা দেখেছি এই প্রায় 3-4 জজ আসলেন, সেই একই বিষয় কিন্তু চলতে রয়েছে প্রসেসিং, যে ওএমআর মামলায় কোনো অগ্রগতি কিন্তু চলছে না, আপনারা দেখেছেন। এবারেও সেই প্যানেল প্রকাশ মামলা, তো প্যানেল প্রকাশ রিলেটেড নিয়ে কি কোনো ভয় আছে? রবিউল শেখের যে মামলাটি ছিল, জাস্টিস হিরণময় ভট্টাচার্য আর মনে পড়ছে না, সেখানে এই মামলা কিন্তু সিঙ্গেল বেঞ্চ অলরেডি প্যানেল প্রকাশ মামলা খারিজ হয়ে রয়েছে, এবং ডিভিশন বেঞ্চ এই নিয়ে এই প্যানেল প্রকাশ নিয়ে অনেক সওয়াল হয়েছিল, এবং ডিপিএসসি ওয়াইজ প্যানেল দেওয়া হয়েছিল, যে প্যানেল ডিপিএসসি দেওয়ালে টাঙানো হয়েছিল সেই সমস্ত তথ্য কিন্তু উঠে এসেছে। তো এখানে ওই প্যানেল প্রকাশের বিষয় নিয়ে কিন্তু সিঙ্গেল বেঞ্চে কিছু মামলা পেন্ডিং থাকলো, সেই নিয়ে আর কোনো ভয় নেই, বা সুপ্রিম কোর্টে যদি যায় তা সেটা নিয়েও কোনো মানে ভয় থাকবে না এটা নিয়ে, কারণ ডিভিশন বেঞ্চ অলরেডি ডিসিশন নিয়েছে। ডিভিশন বেঞ্চ 19
দিন এই মামলাটি শুনেছে, খুব মন দিয়ে তারপরে অর্ডার পাস করেছেন। এবং তাছাড়াও আরেকটি তথ্য কি, এই যে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এই মামলাগুলো শুনলেন, এটা কিন্তু সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিয়েছিলেন যে ডিভিশন বেঞ্চ বা কলকাতা হাইকোর্ট যে ডিসিশন নেবে এটাই ডিসিশন নিতে হবে, একটি ইন্ট্রিম অর্ডার দিয়ে এখানে পাঠিয়ে দিয়েছিলেন। তো এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে রিজার্ভেশন মামলা। এই রিজার্ভেশন মামলা সিঙ্গেল বেঞ্চের আগেও কিন্তু খারিজ হয়েছে। এই রিজার্ভেশনের যে বিষয়টা, এটা কিন্তু এক প্রকার রেস জুডিকাটা। কারণ কারণ বলবো রেস জুডিকাটা কি, আগেও কিছু ভিডিওতে আপনাদেরকে বলেছি, যদি সে একই বিষয়ে মামলা আগে ডিসমিস হয়ে থাকে, সেই ক্যান্ডিডেট বা সেই পিটিশনাররা আবার নতুন মামলায় অংশ হতে পারে না, রেস জুডিকাটা। সেই জন্য সিঙ্গেল বেঞ্চে কিছু কিছু পিটিশনার কিন্তু এই প্রিয়াঙ্কা নস্করের মামলায় কিন্তু আবার যুক্ত রয়েছে। এই যে তাদের প্রশ্ন হচ্ছে রিজার্ভেশনের বিষয়, তো এই রিজার্ভেশন রিলেটেড সমস্যা, অর্ডার, বিভিন্ন তথ্য কিন্তু এই ডিভিশন বেঞ্চের অর্ডারে পরিলক্ষিত হয়েছে বা একাধিক এই নিয়ে কিন্তু আর্গু হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো সুপ্রিম কোর্টে এখনো যারা পিটিশনার রয়েছে, যারা বঞ্চিত মনে করছে, তারা এখনো মামলা করেনি, কিন্তু টিচারদের পক্ষ থেকে একটি ক্যাভিয়েট হয়ে গেছে। তো এই যে চারটে সম্ভাব্য সমস্যা, এই সমস্যার সমাধান কিন্তু এক প্রকার হয়ে রয়েছে। সেই জন্য এই 2014 ওএমআর হোক আর কিছুই হোক, এই নিয়ে কিছু আর হবে না। হয়তো যারা বঞ্চিত তারা যদি লড়াই করে চাকরি ফিরিয়ে নিয়ে আসতে পারে, হাই মার্কস পেয়ে ইত্যাদি ইত্যাদি যদি তারা প্রমাণ করতে পারে, কিন্তু তারা কাট অফ রিলেটেড অনেক ভুলভাল তথ্য তারা কিছু কিছু দিয়েছেন। সেই তথ্যগুলো দেখা যাচ্ছে যে টেট পাস করেছে সে আরেক জেলায়, তার কোড নাম্বার, এবং অন্য জেলায় সে আবেদন করেছে চাকরি পাওয়ার জন্য। কারণ আমি যদি ধরুন হুগলি জেলা থেকে আমি টেট পাস করলাম, আমি হুগলি জেলায় ভালো শূন্যপাত নেই নেই বলে আমি দক্ষিণ চব্বিশ পরগনায় আবেদন করলাম, তখন ওই যে রোল নাম্বার, কোড নাম্বার সেই মিলে যাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন তথ্য কিন্তু তারা তুলে ধরেছেন, সেগুলো প্রমাণ করেছেন শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে, এবং পিটিশনাররা একাধিক তথ্য দিয়েছেন। তো এখন সুপ্রিম কোর্টে এই বিষয়টি যাবে, সুপ্রিম কোর্টে এই লড়াই হবে, সিঙ্গেল বেঞ্চে যে মামলাগুলো আছে ডিভিশন বেঞ্চের মামলার উপরে ভিত্তি করে আর কিছু কিন্তু হবে না। আর সুপ্রিম কোর্টে হওয়াটাও খুব চাপের আছে, কিন্তু পিটিশনাররা তারা তো লড়াই করবেই, সেখানে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তাদেরও ফাইট দিতে হবে। এই হচ্ছে ধন্যবাদ।